নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু গাইন দ্য রাইজিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন এত ভয় পাচ্ছে মোহাম্মদ ইউনূস ও তার সহযোগী দলগুলি? আর তো মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি নির্বাচনের দিনক্ষণ তারিখ ঘোষণা করবেন। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আর মাত্র 4-5 দিনের মধ্যেই তিনি নির্বাচনের সময়সীমা ও তারিখ ঘোষণা করবেন। বেশ ভালো কথা। কিন্তু যখন 14টি দলের সঙ্গে তিনি বৈঠক করছিলেন, তখন তিনি বলে ফেললেন যে কিছু অশুভ শক্তি নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। সম্মিলিতভাবে এই অপচেষ্টাকে রুখতে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাহলে কি শেখ হাসিনাকে রুখবার জন্য সমস্ত শক্তিকে তিনি এক হওয়ার আহ্বান জানাচ্ছেন? কেন এত ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে? শেখ হাসিনা আসলেই তো মানুষ ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দেবে কে এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, কিন্তু তা বোধহয় আর হতে দেবে না। ইতিমধ্যেই আওয়ামী লীগের পার্টি অফিস, যেটা ঢাকায় অবস্থিত, তা দখল হয়ে গেছে। কে বা কারা দখল করেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। সেখানে একটি বিতর্কিত ব্যানারও টানিয়ে দেওয়া হয়েছে এবং এই সরকার অনর্গল চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব না থাকে। এ বিষয়ে কেউ কোনো প্রতিবাদও যেন করতে না পারে। সেটা কিভাবে সম্ভব? যে দল বাংলাদেশের স্বাধীনতা আনার ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু তবুও এই দলের কার্যকলাপ সারা দেশে নিষিদ্ধ, এবং যারা এই দলের সমর্থক তারাও যেন আজ রাস্তায় নামতে না পারে এবং তাদেরকে পুলিশ ও মিলিটারি দিয়ে দমিয়ে রাখা হচ্ছে। তবে বন্ধুরা, বাংলাদেশে আজ যা চলছে তা একেবারে ঠিক চলছে না। মানুষ একদিন এর জবাব দেবে। একবার ভাবুন তো, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কিছু যুবক একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছিল এবং পুলিশ খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আপনি ভেবেছেন জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আজ বাংলাদেশে অপরাধ হিসাবে গণ্য হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? কিসের জন্য এটা? ইউনূস সরকার তো বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়া শুরু করেছিল অনেক আগেই। এবার জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুও মানুষের মন থেকে মুছে দেওয়ার যেন প্রতিশ্রুতি নিয়েছে এই সরকার। যদি শেখ হাসিনা আজ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে কি হবে এরকম তাজা তরুণদের ভবিষ্যৎ? কিভাবে চলবে বাংলাদেশ? আমি আরও আপডেটেড ভিডিও নিয়ে আসবো। নমস্কার।